শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে অনেক দিন পর বৃষ্টি হচ্ছে। তোমাদের ওখানে হচ্ছে? তো আমাদের এখানে এই যে আজকে কালকে রাতের থেকেই বৃষ্টি হালকা হালকা শুরু হয়েছে। তো দেখা যাক গরমটা কতটা কমে। তো সকালে উঠে অনেকটা কাজ করে নিয়েছি, কালকে কিছু কাজ বাকি ছিল আর কি। ঝাড়াঝাড়ির পরে ওই সামনে ঘরের কিছু সোফা টোফাগুলো ঝাড়া হয়নি, পরে বুঝতে পারলাম। তো সকালে ওগুলো পরিষ্কার করলাম, শোকেসের উপর টোপর ওগুলো ঝেড়ে পরিষ্কার করলাম। আর অনেক পুতুল বেরিয়েছে আর কি, অনেক পুতুল বেরিয়েছে, এগুলো ধুতে হবে আজকে। ওটাই ভাবছি, বৃষ্টিটাও নামলো, আমার এগুলো সব বেরোলো, অনেক ছাদ ভর্তি। পরে দেখাচ্ছি তোমাদের। ধুলো বের করলে বোঝা যায় যে কেমন নোংরা হয়েছে পুতুলগুলো। তো ওগুলোই আজকে ধুবো। অনেকগুলো এখনও কালকেও বের করেছে, আর এখনও অনেকগুলো বের করলাম আর কি। তো ওগুলোই আজকে ধুবো। চায়ের জল বসিয়েছি, আর রান্নাঘরটাও একটু পরিষ্কার করলাম। এই যে এগুলোকে ভেতরেই ছিল, আমি বের করে রাখি, ভালো লাগে দেখতে। এই যে তো এগুলো টুকটাক কিছু বের করলাম, পরে দেখাচ্ছি তোমাদের। ওগুলো ঘরে আরও অনেক কিছুই আছে, কিন্তু বেরই করা হয় না। রাখবো কীভাবে, কোথায় রাখবো, ওইভাবে বের করা হয় না। কিছু কিছু টুকটাক ছোটো ছোটো বের করেছি, ওগুলোকে সাজিয়ে রাখলাম, পরে দেখাচ্ছি। তো ঠিক আছে, চলো দেখতে থাকো। আজকেও অনেক কাজ আছে। চা বসালাম তাদের জন্য, আর আমার গরম জল বসিয়েছি। জল খাবার জল খাই দিলাম, গরম জল বসিয়েছি। তো এখন ছাদে চলে আসছি। আজকে ছাদেই আমার প্রচুর কাজ। এই যে জামা কাপড়গুলো ভিজালাম আজকে কতগুলো, আর এই দেখো দেখাচ্ছি, দাঁড়াও কত পুতুল ভিজালাম। এগুলো সব ধুবো। পাশে পাপোশ ভিজানো আছে, এগুলো হাতে কাচবো। তুমি কি করছো এখানে? এটি সাইডে আসো, ভিতরে আসো। এই যে এগুলো কাজ হচ্ছে, কিছু গাছ পরিষ্কার করবো। ঘরের কতগুলো গাছ ছিল আর এমনি থেকে ছাদেই আছে, ওগুলো পরিষ্কার করে ঘরে ঢুকাবো আজকে ভাবছি। দেখি কতদূর কী করতে পারি, চলো। তো এই তো সব কাজটা সেরে এখন স্নান করলাম। তড়িঘড়ি স্নান করতে হলো আমাকে, এই যে এনার জন্য আমাকে তড়িঘড়ি স্নান করতে হলো। ও কখন কালকের থেকে বলছে আমাকে একটু বাজারে নিয়ে যাও, নাকি কি কিনবে। আর কালকে তো অনেকক্ষণ, কালকে তো সময়ই ছিল না দেখলে। আজকেও প্রচুর কাজ ছিল, তাও অনেকটা টাইম, এখন 1:30 বাজে মনে হয়। এক্ষুনি স্নান করলাম, অনেক কাজই ছিল, সব মোটামুটি সারলাম। আরও কিছু বাকি আছে, অল্প কিছু, ওটা আবার আস্তে আস্তে করবো। ওটা কালকে করব না, কালকে মার ঘর ঝাড়বে, কালকে রান্নাবাড়ি করতে হবে, কালকে করব না, এটা পরে করব। আর এই যে এর জন্য হচ্ছে আমাকে এখন বাজারে যেতে হবে। ওর আজকে মণি পাপার স্কুল ছুটি, মণি পাপা বাড়িতে আছে, আর কোথায় যাবে। চলো, মণি পাপাকেও তাড়াতাড়ি বলে স্নান করালো। আর ও আমার স্নানের আগে ও গিয়ে স্নান করে রেডি হয়ে এসে বলল, মণিমা তোমার এখনও স্নান হয়নি? কি বলেছ? লজ্জা পাচ্ছে এখন। তো এই তো এখন যাই, দেখি ও কী কিনবে। আর আমিও হচ্ছে কাপড় মেলার ক্লিপগুলো কিনতে হবে। আজকে যতগুলো পুতুল দিয়েছি, পুতুলে সব এক একটা পুতুলে 2-3টে করে ক্লিপ লাগিয়েছি, ওই জন্য জামা কাপড়ের ক্লিপ শর্ট হয়ে গেছে। তো ওই ক্লিপটা দেখি পাই নাকি, ওই ক্লিপটা নিব। আর ও কী কিনবে জানি না। তো চলো দেখা যাক। গেলাম, তুমি এত দেরি করলে হবে না, আমি পারবো না দাঁড়াতে। না, পড়ো, তুমি পারবা তো। নিচের সিঁড়িতে বসো, নিচের সিঁড়িতে বসো, বসো, এই যে এই কোণাটায় বসো। হ্যাঁ, ও আসলে আমি তো খুঁজেই পাচ্ছি না, সারাই খুঁজতেছি, ক্লিপটাই খুঁজে পাচ্ছি না। কোথায় যেন দেখছিলাম, কোন মলে যে দেখছে, ওই দেখছিল। তো
তো এখন বলতে পারছে না। চলো দেখি আরেক জায়গায় যাই। তো তো বাজারের থেকে চলে এসেছি, কিছুক্ষণ আগে এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর গেছিলাম ওই যে ওর পুচকিটা জুতা কিনলো, আর মার জন্য একটা জুতা এনেছি, শাশুড়ি মার জন্য একটা জুতা এনেছি, আর ওর পুচকিটার জন্য জুতা নিল আর কি। তো এবার কিটু টাইপের জুতো নিয়েছে, কতবারও দুজোড়া একজোড়া বড় জুতোগুলো দিয়েছি শু টাইপের, আর একটা পাম্পে নিয়েছে। তো জুতোগুলো পরতে পারে না, ও পরে হাঁটতে পারে না, অসুবিধা হয়। তো এবার কিটু টাইপেরগুলো দিলাম, দেখি ওর বলে ওটাই ভালো লাগবে, পছন্দ ওটাই নিল। আর একটু ওই যে এইগুলো নিয়ে আসলাম, তো ক্লিপটা আনলাম কাপড়ের জন্য। আর এই তো বাচ্চাদের খাবার দাবার, কেক, লেস, এটা দুটো এনেছি, দুই বোনের দুটো, শনপাপড়ি। আর এই তো চিপসটা আমি ভালো খাই এটা। আজকে খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়েছিলাম, অন্যদিন তো একটু মোবাইলের পিছনে থাকি, তো এত ঘুম পাচ্ছিল আজকে ঘুমিয়ে পড়েছিলাম। আবার বৃষ্টি আসবে মনে হয়, মেঘ ডাকছে আকাশে, পুরো ভালোই হবে একটু, আর একটু বৃষ্টিটা হলে, সেরকম হয়নি, বৃষ্টিটা আর একটু হলে ভালো হবে আর কি। তো আমি যে চা বসালাম আর কি, মেয়ে যে পড়তে বসবে রেডি করেছে সব, একটু টিভি দেখছে, বললো খেয়ে তারপরে পড়তে বসবে, ঠিক আছে। এই তো তো চলো, আবার রান্না আছে রাত্রে, আজকে সেরকম কিছু রান্না নেই, তো রান্না করতে হবে। আজকে তো নিচে রান্নাঘর পরিষ্কার করেছে, তো যিনি ওই যে আসার কথা ছিল আসেনি, তারপরে বাবা মা দুজনে মিলে, যাও ছিল সাথে, তিনজনে মিলে মানে রান্নাঘরটা পরিষ্কার করেছে। আমি যেতেই পারলাম না আজকে নিচে, কারণ আমার ধোয়া কাচা ছিল প্রচুর, ওর জন্যই নিচে রান্নাঘরের কাজে আমি যেতেই পারলাম না। তো কালকে তো মার ঘর ঝাড়বে, তো রান্নাটা আমিই করব, তাড়াতাড়ি রান্না বসাতে হবে, কালকে তো রবিবার, সবাই বাড়িতে, ওর জন্য আজকে নিচে এত কাজ ছিল, রান্নাঘর পরিষ্কারের নিচে প্রচুর কাজ থাকে, তো আজকে যেতেই পারলাম না। তো কি আর করা যাবে, দুদিকেই কাজ। ঠিক আছে চলো চা খেয়ে যাই, রান্না বসাতে হবে, একটু ব্যায়ামও করতে হবে আমার, 1 ঘন্টা করে তো রোজ সন্ধেবেলায়, সকালে বেশি টাইম পাই না, সন্ধেবেলায় তো করি 1 ঘন্টা, আর সকালে হঠাৎ হঠাৎ করি আর কি, রোজ হয় না সকালে, আর সন্ধেবেলায় রোজ করি 1 ঘন্টা। তো ঠিক আছে চলো। তো ভাত তো বসিয়েছিলাম অনেকক্ষণ হয়, ভাত হয়ে গেছে, এখন আলু ভাজা কেটে রেখেছিলাম, ভাজাটা এখনই বসালাম, খাওয়ার আগে ভাজতে হবে, না নরম হয়ে যায়, ওটাই আলু ভাজা বসালাম, ওইদিকে ডালটা গরম করছি, আর অল্প মাছ আছে, ডিম আমলেট করবো, ব্যাস হয়ে গেছে খাওয়া দাওয়ার পর্ব। আলু ভাজাটা এখনই ছাড়লাম, আর ভাত অনেকক্ষণ হয় আমি করলাম। তো ঠিক আছে, খাওয়া দাওয়া দিয়ে নিই আগে। আর কিছুটা ঘরে গান চালিয়ে নাচ করছে, আর ওর মার বাবা একটু হিসেবে বাজারে দিয়ে গেল, এসে দেখলাম নেই, বাজারে গেছে মনে হয় কোনো কাজে, আর ও ঘরে টিভি চালিয়ে নাচ করছে, আর মেয়ে তো পড়ে এক্ষুনি নামলো নিচে। ওই তো একটা বাটিতে রাখো। তো ঠিক আছে, রান্নাটা করে নিই। আজকে তাও একটু গরমটা কম আছে, আর কদিনটা দিয়েও গরম, বৃষ্টি হয়েছে আজকে সারাদিন, সকালে তো পুরো বৃষ্টি ছিল, আর দুপুরে একটু কম রোদ উঠলো, আবার সন্ধ্যের থেকে পুরো বৃষ্টি হচ্ছে, তো আবার এখন কম আছে, এই জন্য একটু ভালোই হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট সবারই হয়ে গেছে, আজকে 11টা বেজে গেছে প্রায়। এখন একটু ওই যে হাঁটতে যায়, তো পড়ায় এসে ব্যায়াম করে, তারপর একটু হাঁটতে যায় কর্তামশাই, তো ওর জন্য একটু লেট হয়ে যায়, না হলে কিন্তু আমাদের রাতের খাবার একটু তাড়াতাড়ি হয়, তো কদিন থেকে লেট হচ্ছে। তো এই তো হয়ে গেল, আবার কালকে বাদে পরশুদিন যাব একটু বাড়িতে যাব, কেন তারপরের দিন বিশ্বকর্মা পূজা আছে,
আমাদের বাড়িতে বিশ্বকর্মা পূজা হয়, আমাদের ওই বাড়িতে আর কি, বাবার বাড়িতে বিশ্বকর্মা পূজা হয়। গাড়ি আছে, ট্রাক, ফ্যাক্টরি আছে, ওর জন্য বিশ্বকর্মা পূজাটা হয়। তো প্রত্যেকবার যেতেই হবে, নাহলে তো দাদা ফোন করে করে শেষ, না যাওয়া পর্যন্ত ফোন করতেই থাকবে, যেতেই হবে। আর ওখানে গেলে আমাদের গাড়িটাও পূজা দেওয়া হয়ে যায়। আর বাইকটা হচ্ছে ভাই এখানে পূজা দিয়ে দেয়, আর কারটা হচ্ছে ওখানেই আমাদের বাড়িতে পুজো দিয়ে দিই আর কি। তো ওর জন্য মঙ্গলবারে পূজা, আমরা সোমবারে যাব আর কি, সোমবারে যাব। বন্ধ আছে, স্কুলও বন্ধ আছে, সোমবারও বন্ধ, মঙ্গলবারও বন্ধ, ওর জন্যই সোমবার যাব। তো ঠিক আছে, চলো এখন শুয়ে পড়বো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। তো টাটা, গুড নাইট।